لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمرنا بالتقوى وأعطانا شهرا للتقوى সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়ার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে অবলম্বন করতে বলেছেন, যে তাকওয়া অবলম্বন করতে আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তাকওয়ার নির্দেশ দিতেন, আর যেই তাকওয়া অবলম্বনের জন্য একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিচ্ছেন। সম্মানিত মুসলিয়ান কিরাম, একটি মাস আমাদের সামনে আসছে, যেই মাসটির নাম রমাদান। যে ব্যক্তি এই মাস থেকে উপকৃত হতে পারলো না, ফাকাদ হারুমাল খায়র কুল্লু, সে ব্যক্তি সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হলো। এই মাসকে যথাযথ কাজে লাগাতে হবে। এমন একটি মাস, যে মাসকে আল্লাহ নির্ধারণ করেছেন, তার ইসলামের রোকন একটি রোকন, 4-5টি রোকনের একটি রোকনকে এই মাসের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই মাসে যে উপনীত হবে সেজন্য এই মাসে সওম পালন করে। সুতরাং এই মাসে সওম পালন করতে হবে। এই মাস হচ্ছে আমাদের ইসলামের একটি রোকন পালনের মাস। একটি রোকন এই মাসে পালন করতে হয়, আরেকটি মাস আরেকটি হজের 3টি মাসে মিলে আরেকটা রোকন পালন করতে হয়, আর একটি রোকন আছে প্রতিদিন পালন করতে হয়, আর একটি রোকন আছে প্রতিক্ষণে পালন করতে হয়। সুতরাং ইমানদার এগুলি সবসময় খেয়াল রাখে। বছরে একবার যাকাত দিতে হয়, সেটা বছরে একবার, কিন্তু প্রতিক্ষণ পালন করতে হয়, সেটা হচ্ছে ঈমান। প্রতিক্ষণ সেটাকে ঠিক রাখতে হয়। রমাদান মাসে একসাথে ঈমান তাকওয়া সবকিছু এই মাসের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই মাসটি আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন যাতে করে আমরা ঈমানকে নতুন করে আবার নবায়ন করতে পারি, আমাদের তাকওয়াকে ঝালাই করে নিতে পারি, এবং আমাদের কর্মকাণ্ডকে নতুন করে আবার আল্লাহর জন্য একান্ত করে খালেসভাবে নির্ধারণ করতে পারি। রমাদান এমন একটি মাস, যে মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি জিনিসের উপরে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাইয়াজ যাকাত ওয়া সাওম রমাদান হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এর মধ্যে একটি হচ্ছে এই মাসের জন্য নির্ধারিত। অন্য কোনো মাসে সওম রাখলে হবে না, তবে কাজা হিসাবে ভিন্ন কথা। অন্য কোনো মাসে সওম নেই, এই মাসে আপনাকে সওমটা রাখতে হবে। এর অর্থ হচ্ছে এই মাসটাকে যথাযথ যদি কাজে লাগাতে পারি, আমরা ইসলামের একটি রোকনকে প্রতিপালন করতে পারলাম। এমন একটি মাসে আমরা উপনীত হয়েছি, যেই মাসটিতে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আর কোরআন হচ্ছে হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পক্ষে প্রমাণ অথবা তোমার বিপক্ষে প্রমাণ। যে ব্যক্তি কোরআন পড়বে এবং তার উপর আমল করবে, সে ব্যক্তি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনোদিন সে ক্ষতিগ্রস্ত হবে না, আখিরাতে কোনোদিন সে হতভাগা হবে না। অর্থাৎ সে দুনিয়া এবং আখিরাতে যদি কোনো সে সফল কাম হতে চায়, কোরআন নিয়ে থাকতে হবে, এবং কোরআনের ব্যাখ্যা হাদিসকেও তাকে মানতে হবে। এই দুটি জিনিসকে যদি কোনো একজন মানুষ তার জীবনের উপজীব্য হিসেবে তৈরি করে, সবসময় কোরআন এবং হাদিস নিয়ে থাকে, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে মানব জাতিকে তিনি হেদায়েতের পথ দেখিয়েছেন। এই কোরআন যদি না আসতো, আমরা হেদায়েত পেতাম না। কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি ছিলেন তখন হেদায়েতের পথ দেখিয়েছেন, কিন্তু তিনি একটা বাণী রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত তা পড়ে পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। তিনি চলে গেলেও তার হাদিস, তার বক্তব্য রয়ে গেছে, কিন্তু কোরআনে কারীম আল্লাহর বাণী হিসেবে আমাদের কাছে রয়ে গেছে। আল্লাহ তাআলা যখনই কোনো বাণী পাঠিয়েছেন, তিনি সেটাকে দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। সেটা তিনি নামও দিয়েছেন যে এটার নাম হচ্ছে হেদায়েত। তিনি বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। এই হেদায়েত হচ্ছে তার বাণী। তিনি যদি এই বাণী না দিতেন, জগৎ অন্ধকারে থাকতো। এই অন্ধকার জগৎ আলোকিত হয়েছে আল্লাহর বাণীর মাধ্যমে। আল্লাহর বাণী পড়ে হেদায়েত প্রাপ্ত হয় মানুষ, আল্লাহর বাণী পড়ে অন্ধকার থেকে মুক্ত হয় এবং শয়তানের শৃঙ্খল থেকে তারা মুক্ত হয়ে যায়। সুতরাং রমাদান কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই মাসে, তিনি হেদায়েতের জন্য কোরআনে কারীমকে দিয়েছেন। এই মাসটি কত গুরুত্বপূর্ণ আমরা একটু বুঝার চেষ্টা করি। তৃতীয়ত, এই মাসে আল্লাহ তাআলা একটি মাস দিয়েছেন যাতে করে আগেকার লোকেরা বেশি দিন বাঁচতে পারত। আমরা বেশি দিন বাঁচতে পারি না, আমাদের বয়স কম থাকে। এই মাসে আমরা যেন অল্প সময় ইবাদত করে বেশি লাভবান হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন, সেটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এই মাসে এই সুযোগটি শুধু পাবেন, অন্য মাসে এই সুযোগ আপনি পাবেন না। অন্য যে সমস্ত বর্ণনা এসেছে অমুক এটা করলে ওইটা করলে লাইলাতুল কদরের সওয়াব পাওয়া যাবে, এতে অধিকাংশ এই বর্ণনাগুলো দুর্বল। এই জন্য এই মাসটিকে যথাযথভাবে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। কোরআন তিনি মুবারক রাতিতে নাযিল করেছেন। এই মুবারক রাতের ব্যাখ্যা তিনি অন্যত্র দিয়ে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কোরআনকে আমরা নাযিল করেছি লাইলাতুল কদর। লাইলাতুল কদর নাযিল করেছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে উত্তম। ৮৪,০০০ বছর, ৮৪ বছরের মতো হয়। ৮৪ বছর আপনি বাঁচতে পারবেন না, এত বছর আপনার এক রাতে ইবাদত করে আপনি প্রাপ্ত হয়ে যাবেন। এই সুযোগ আপনার আমার জন্য রয়েছে। এই সুযোগ কোনোদিন হেলায় নষ্ট করবেন না এবং সেগুলোকে যত কাজে লাগাতে হবে। এই মাসটি এত গুরুত্বপূর্ণ এই জন্য। এই মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম, কিয়াম এবং এই মাসে ঈমান ইহতিসাব, যদি কোনো আমরা আল্লাহর উপর ঈমান যথাযথ ঠিক থাকে এবং সওয়াবের আশা যথাযথ করতে পারি, অবশ্যই আমাদের গুনাহসমূহ ক্ষমা নিতে পারবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা জানিয়েছেন এবং সেটা দ্বারা আমরা সওয়াব, একদিকে সওয়াব যেমন কামাবো, আরেকদিকে তেমনি গুনাহ খেয়ে আমরা আমাদের পথ থেকে দূরে সরে দিতে পারবো। গুনাহ আমাদের আমল নামা যে গুনাহ লেখা হয় সেগুলিকে আমরা মুক্ত করতে পারবো। এই মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং যে সমস্ত শয়তানগুলো খুবই খারাপ শয়তান, সেগুলিকে আল্লাহ তাআলা বেঁধে রাখেন। কেন বেঁধে রাখেন? এই জন্য যে এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেন যাতে করে জান্নাতের কাজ যারা করবে তাদের জন্য সেটা সফল হয়ে তারা সহজ হয়ে যায়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন যাতে করে জাহান্নামের কাজ যেন কেউ না যায় এবং একজন নেমে আসে, ফেরেশতা বলতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, যে কল্যাণ চায় সে যেন এগিয়ে আসে, আর যে অকল্যাণ করে সেই জন্য নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখে, অকল্যাণ যেন না করে। সেজন্য এই মাসটি হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল হাদিয়া। এই মাসে আমাদের কিছু কাজ করতে হবে, কারণ আল্লাহ নিজের জান্নাত খুলে দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন। ঢুকার চেষ্টা করতে হবে, শুধুমাত্র ঢুকার চেষ্টা করতে হবে। দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। এই মাসের সম্মানে আমল করবে যারা, তিনি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি বলতে থাকেন যে আমার বান্দারা হচ্ছে খুব পিপাসা নিয়ে হাজির হবে, তুমি নিজেকে সাজিয়ে নাও। জান্নাতকে তিনি সেভাবে সাজিয়ে নেন আমাদের জন্য। আল্লাহ তাআলা যেটা সাজিয়ে নিয়েছে সেটা কাজে লাগাতে হবে, সেটাকে অবশ্যই সেটার জন্য চেষ্টা করতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদান আসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা সব বন্ধ করে দেওয়া হয়, সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে বেঁধে ফেলা হয়। এটা বুখারী মুসলিম হাদিসে এসেছে। অনেকে মনে করতে পারেন যে শয়তান বেঁধে দিলেও আমরা অন্যায়কারী, অনেকেই তো অন্যায় করে। কারণ আসলে শয়তান বেঁধে দেওয়া ছাড়াও আমাদের নফসে আম্মারা তো খারাপ কাজে আমাদেরকে লিপ্ত করে। এটা তো নফসে আম্মারা গত 11 মাস যে সমস্ত আমার উপর দিয়ে প্রভাব বিস্তার করেছে, তা তো আরো 11 মাস চলতে পারে। এত বেশি আমার উপর দিয়ে প্রভাব সে রেখে গেছে। সুতরাং আপনি এটা বুঝার কোনো কারণ নাই যে রমজান মাসে সব কাজ, খারাপ কাজ বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের উপর যে সমস্ত অন্যায় কাজের ফিরিস্তি দিয়ে গেছে শয়তান, সেগুলো অনেকদিন চলতে পারে যদি তওবা করে আমরা সেখান থেকে ফিরে না আসি। আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন শয়তানগুলোকে, কিন্তু সেগুলোর প্রভাব তো আমাদের উপর রয়ে গেছে। সেই জন্য আমাদেরকে এই মাসে এমন কাজ করতে হবে যাতে শয়তান আমাদের আশেপাশে আর কোনোদিন ভিড়তে না পারে। সম্মানিত মুসলিম, এই মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন
এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন ওয়া তাকা, আল্লাহ তাআলা প্রতি ইফতারের সময় কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং সনদ তার সমস্যা নেই, লা বাসা বিহি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ ইফতারের সময় তিনি কিছু মানুষকে মুক্ত করে দেন জাহান্নাম থেকে, কিছু মানুষের ঘাড়কে মুক্ত করে দেন। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া তাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রাত দিনের মধ্যে কিছু, প্রতিদিনই তিনি কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, ঘাড়গুলোকে, কিছু মানুষের ঘাড়কে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। অনেকে বলতে পারেন যে আমাদের সমাজে প্রচলিত আছে যে এই মাসের প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ ক্ষমা, তৃতীয় অংশ জাহান্নাম থেকে মুক্তির বিষয়টা, এরকম কোন সহিহ হাদিসে আসেনি। হাদিসটি আসছে এবং হাদিসটি খুব একটা লম্বা হাদিসে আসছে, সেটা আসলে মুজাম্মাল কাবির তবরানীতে আসছে। হাদিসটা আসলে সহিহ নয়, হাদিসটা আসলে সহিহ নয়। তবে অবশ্যই এই মাসের প্রতি অংশে রহমত আছে, প্রতি অংশেই ক্ষমা আছে, প্রতি অংশেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার বিষয় আছে। ভাগ না করে প্রতি অংশই বলা যাবে। এই জন্য আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তার রমজানের 30 আসর গ্রন্থে এই কথাটি উল্লেখ করেছেন। অনেকে এটা না বুঝে ওনার উপর দোষ দিচ্ছে, তিনি উল্লেখ করেছেন কারণ হচ্ছে এই মাসে রহমতও চাইতে হবে, ক্ষমাও চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য নিজেকে আবেদন তৈরি করতে হবে যে আল্লাহ যেন আমাকে আজকের দিনে, আজকে আমাদেরকে ক্ষমা করে দেন। প্রতিদিনই যেন এরকম হয় যে প্রতিদিনই তিনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাপনা করে দেন। এই মাস এমন একটি মাস যেখানে দোয়া করলে কবুল হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা যখন আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আপনি বলুন যে আমি নিকটে। এটুকু বলে তিনি আল্লাহ তাআলা শেষ করেননি, তারপর তিনি বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। এর অর্থ হচ্ছে সাড়া দেওয়ার জন্য নিকটে, কিন্তু তিনি আরশের উপরে। এটা বিশ্বাস করতে হবে, এর বাইরে অন্য কোনো বিশ্বাস ইমানকে নষ্ট করে দিবে। কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা তার শাহরগের কাছে, এই ভুল সাংঘাতিক মারাত্মক ধরনের ভুল। কারণ আপনি দেখবেন ইমাম তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরে লিখেছেন যেখানে নাহনু আকরাবু মিন হাবিলিল ওয়ারিদ, অথবা কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, কোরআনে কারীমে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার তাফসীর দেখবেন তিনি অর্থ করেছেন ফেরেশতারা। এটাই বিশুদ্ধ, যে সাধারণ করবে যেটাকে বলা হয় এটা আল্লাহ তাআলার জন্য নির্ধারিত হবে না। আল্লাহ তাআলার বিশেষ নৈকট্য আল্লাহ তাআলা নির্ধারিত হবে। তিনি বান্দা যখন আমল করে, বান্দা যখন আল্লাহকে ডাকে তখন কবুল করার জন্য, তার ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি আরশের উপর থেকেও বান্দার নিকটে। যখনই বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেন। এই জন্য এই নৈকট্যই অর্থ হবে, অন্য কোনো নৈকট্য নয়। তিনি আরশের উপরে, কেউ যদি মনে করে তিনি সর্বত্র অথবা তার ঘাড়ের কাছে অথবা তার কলবের ভিতরে, সে ব্যক্তি ঈমানদার হতে পারেনি, তাকে আল্লাহকে চিনতে পারেনি, এখনো ঈমানদার হওয়ার মতো যোগ্যতা অর্জন করেনি। এজন্য ঈমানদার সব সময় চিন্তা করে বিশুদ্ধ আকীদা পোষণ যেমন করবে তেমনি আল্লাহকে ডাকবে। এই দোয়া এই রমাদান মাসের বিশেষ একটি বৈশিষ্ট্য, যে রমজান মাসে আল্লাহ তাআলাকে ডাকার বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসে তিনি বলেছেন, ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়া, আল্লাহর জন্য এই রমাদানের প্রতিদিন এবং রাত্রিতে বিশেষ দোয়ার ব্যবস্থা রেখেছেন। এমন একটা সময় আসতে পারে যে সময় আপনি দোয়া করছেন আর আল্লাহ কবুল করে ফেলছে। এই জন্য রমাদান মাসে দোয়া করবেন, সবসময় দোয়ার মধ্যে নিজেকে নিরত রাখবেন। বিশেষ করে যে সময় দোয়া করলে কবুল হয়, জাওফুল লাইল, রাতের মাঝখানে অথবা শেষ রাত্রে তাহাজ্জুদের সময় অথবা তারাবির শেষে অথবা সালাত আযান ও ইকামতের মাঝে, এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। এবং সালাতের শেষ বৈঠকে এবং সিজদার মধ্যে এইগুলোতে দোয়া করবেন। রমাদান মাসে এই দোয়াগুলো যেন আপনার থাকে। রমাদান মাস চিন্তা করবেন আমার জীবনে হতে পারে শেষ মাস, এমন হতে পারে যে আমার জীবনে একটা মৌসুম, যে মৌসুমকে আমি নষ্ট করতে পারি না। আল্লাহ তাআলা প্রত্যেক জীবনের প্রতিটি ক্ষেত্রে মৌসুম দিয়েছেন, তেমনি ভাবে রমাদান মাসে আপনাকে মৌসুম দিয়েছেন নেক কামানোর জন্য, বদ জিনিস ত্যাগ করার জন্য একটা বিশেষ সুযোগ আপনার জন্য দিয়ে দিয়েছেন। যে ব্যবসায়ী ব্যবসার সময় ব্যবসা করে না, সেই ব্যক্তি লাভবান হতে পারে না। আমাদের এই ব্যবসার সময় হচ্ছে রমাদান মাস, আল্লাহর সাথে ব্যবসা, তার কাছ থেকে আমরা চেয়ে নেওয়ার ব্যবসা, তার কাছে নিজেকে সমর্পণ করার ব্যবসা এবং তাকওয়া অবলম্বন করার ব্যবসা। এই তাকওয়া অবলম্বনের জন্যই তিনি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অধিকারী হতে পারো। সুতরাং আমরা এই রমাদান মাসকে দশভাবে কাজে লাগাবো। এই রমাদানের অষ্টম যে বৈশিষ্ট্য তা হচ্ছে, এই রমাদান মাসে কেউ যদি কবিরা গুনাহ থেকে দূরে থাকে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহকে ক্ষমা করে দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাতিল কাবায়ের।
একজন মানুষ যদি কবিরা গুনাহ থেকে দূরে থাকে তাহলে 5টি সালাত একটার পর একটা গুনাহকে ক্ষমা করে দেয় তার কবিরা গুনাহ। তেমনি এক জুমা থেকে আরেক জুমা গুনাহ ক্ষমা হয়ে যায়। আবার এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত গুনাহগুলি ক্ষমা হয়ে যায় যদি কেউ কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে। অনেকে বলতে পারেন কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি না। কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই উম্মতের জন্য বিশেষ ব্যবস্থাপনা দিয়েছেন, তা হচ্ছে তওবা করা, ইস্তেগফার করা। এবং আগের উম্মত ছিল কিন্তু তাদের তওবার আরো ভিন্নতা ছিল, সেখানে আবার বেশি বড় গুনাহ হলে সেখানে হত্যার বিধানও ছিল। ফাকতুলু আনফুসাকুম, যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন। কিন্তু আমাদের জন্য সেটা তওবা ইস্তেগফার, বিশেষভাবে খাঁটিভাবে আল্লাহর দিকে ফিরে আসা, এটাকেই স্পেশালি এই উম্মতের জন্য ছাড় দেওয়া হয়েছে, বিশেষ করে যাতে করে তওবা করে গুনাহ থেকে বাঁচতে পারি। কেউ যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা বলেছেন ইনতাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। বড় গুনাহ থেকে বাঁচতে পারলে ছোট গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুতরাং ঈমানদার বড় গুনাহ থেকে বেঁচে থাকবে। বড় গুনাহগুলো আজ বেশি হয় আমাদের, চলতে ফিরতে উঠতে বসতে এমন সব গুনাহগুলি হচ্ছে, এমন সব মিথ্যাচারগুলি হচ্ছে, মিথ্যা কবিরা গুনাহ, মিথ্যা অবশ্যই কবিরা গুনাহ। এবং অনেকগুলো কবিরা গুনাহ আমাদের অনেক ভাই করেন, যারা দাড়ি কামান বিশেষ করে প্রতিদিনই কবিরা গুনাহ করে চলেছেন। তাদেরকে বলছি, এরকম অনেকে আছে গান শুনেন, অনেকে আছে হারাম কাজে লিপ্ত আছে, অনেকে আছে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করছেন, অনেকে আছে মিথ্যা ছাড়া তার কথা চলে না, টেলিফোনে মিথ্যা বলেন, কথায় মিথ্যা বলেন, মিথ্যা কর্মকাণ্ড, এগুলি সবই কবিরা গুনার অন্তর্ভুক্ত। এগুলিকে পরিত্যাগ করলে আল্লাহ তাআলা ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। রমাদান আমাদের জন্য আগের গুনাহগুলো ক্ষমা পাওয়ার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই সুযোগকে আমরা কোনোভাবেই অবহেলা করব না। 10 নম্বর কাজ হচ্ছে রমাদান মাসে 10 নম্বর ফজিলত হচ্ছে এটা যে এই মাসে যদি কোনো কেউ এই মাসে ইমামের সাথে দাঁড়ায়, ইমামের সাথে দাঁড়ানোর অন্য মাসে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অন্য মাসে যদি কোনো কেউ রাতের বেলা এসে কোনো ইমামের সাথে একজন দুইজন দাঁড়ায়, এটাতে নিষেধ নাই, এটা এমনি জায়েজ আছে। পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইবনে আব্বাসকে তার পাশে দাঁড় করিয়ে সালাত আদায় করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে কোনোদিন যদি কোনো কেউ অঘোষিতভাবে এসে কারোর সাথে দাঁড়িয়ে যায় নফল সালাতে, তাহলে সেটা রাতের বেলা সেটা বৈধতা আছে, অর্থাৎ যে রাতের বেলা অঘোষিতভাবে তাহাজ্জুদে পড়তে পারবে। কিন্তু ঘোষণা দিয়ে আমরা তাহাজ্জুদ পড়বো অমুক রাত্রিতে, এই জাতীয় কাজ করা বিদআত, সেটা করতো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা করতেন না। এই জাতীয় কাজ যারা করে তারা অবশ্যই সেটা পরিত্যাগ করবেন। ঘোষণা দিয়ে কোনো নফল সালাতের এরকম নীতি রাসূলুল্লাহ রাখেননি, কিন্তু রমাদান মাসে রেখেছেন। রমাদান মাসে তিনি এই রাত্রিগুলিতে কিয়ামের ব্যবস্থাপনা করেছেন, তিনি নিজে দাঁড়াতেন, এমনকি তিনি 3 দিন দাঁড়িয়েছেন। তারা সাহাবায়ে কেরাম বললেন যে আমরা ভয় পাচ্ছিলাম যে আমরা ফালাহ পাবো না, ফালাহ তারা বলতো যে সাহারি খেতে পারবো না, এমন অবস্থা আমাদের উপনীত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত 3 দিনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ দিন আর বের হলেন না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন এবং শেষ পর্যন্ত বের হয়ে তিনি বললেন যে আমার আশঙ্কা হচ্ছিল যদি কোনো আমি আজকেও বের হতাম না, তোমাদের উপর সেটা ফরজ করে দেওয়া হয়, সেজন্য আমি তোমাদের সেটা বের হইনি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর খলিফা হলেন, তিনি মুরতাদদের দমনে ব্যস্ত ছিলেন, এজন্য এই সুন্নতকে জারি করতে পারেননি। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন তার সময় মসজিদের মধ্যে ভিন্ন ভিন্ন ভাবে সালাত আদায় হচ্ছে, কেউ এখানে এক গোষ্ঠী ওখানে আরেক গোষ্ঠী জামাতে সালাত আদায় করছে। তিনি তখন বললেন যে যদি সবাইকে এক ইমামের পিছনে দিতে পারতাম কেমন হয়। তারপর তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এদের নিয়ে তুমি সালাত আদায় করো। সেই থেকে আজ পর্যন্ত মসজিদ নবী হতে শুরু করে দুনিয়ার সমস্ত মসজিদগুলোকে আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য দোয়া করতেন আমাদের সালফে সালিহিন, দোয়া করতেন ওমরের জন্য, ওমরের জন্য দোয়া করি, কারণ তিনি আমাদের মসজিদগুলিকে আলোকিত করে দিয়েছেন। এই জন্য এটা সহ্য করতে পারে না শিয়ারা এই জন্য তারাবির নামাজকে বেদাত বলে। তারাবির নামাজের সময় যদি কেউ মদিনায় থাকে শিয়ারা, তখন তারা সালাতের মাঝখান দিয়ে হেঁটে চলে আসে দেখানোর জন্য যে তারা আমাদের প্রতি ঘৃণা প্রদর্শন করছে। শিয়াদেরকে পছন্দ করার কোনো কারণ নেই। শিয়ারা হচ্ছে উম্মতে মুসলিমার ক্যান্সার, তাদেরকে যে কোনো জায়গায় প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে কথা বলা ইমানদারের দায়িত্ব। যদি চুপ থাকেন তথাকথিত ঐক্যের নাম ধরে, তাহলে আপনি ইমান ও আমলকে বরবাদ করবেন। এটা আপনাকে মনে রাখতেই হবে। শিয়ারা আমাদের জন্য কোনো উপকার কোনোদিন বয়ে আনেনি। উম্মতে মুসলিমার জন্য যত ক্ষতি এবং যত অন্যায় কাজ, যত কিছু উম্মতে মুসলিমাকে বিনষ্ট করার জন্য যত ষড়যন্ত্র এই শিয়াদের মাঝে হয়েছে, আজও যুদ্ধগুলো লাগিয়ে রেখেছে উম্মতে মুসলিমার মধ্যে। শিয়ারাই শুধুমাত্র যুদ্ধগুলো লাগিয়ে রেখেছে, সেগুলো আমাদের জানতে হবে। এই রমাদান মাসে এই জামাতের সাথে সালাত আদায়ের সুযোগটি, নফল সালাত আদায়ের সুযোগটি আমরা দেখতে পাই এই রমাদান মাসে আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন। সুতরাং এটাকে কাজে লাগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মান সাল্লা মান কামা মা ইমাম হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা। শায়খুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এর অর্থ হচ্ছে যেই ব্যক্তি রাতে ইমামের সাথে দাঁড়াবে ইমাম ফেরা পর্যন্ত তার কিয়ামুল লাইলা হয়ে যাবে। কষ্ট করে ইমাম শেষ হওয়া পর্যন্ত পড়বেন। ইমাম যা পড়ে তা 10 পড়ুক, 20 পড়ুক, 15 পড়ুক, 16 পড়ুক অথবা 21 পড়ুক, যেটাই পড়ুক, ইমামের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়ে যতটুকু পারেন ততটুকু পড়বেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবায়ে কেরাম কত পড়েছেন এ নিয়ে তর্ক করা যাবে না। কারণ হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন রকমের বর্ণনা আছে। কেউ সারা রাতও পড়তেন, সুতরাং কেউ 8-এর বেশি পড়েন নাই এমন বক্তব্য দেওয়া যাবে না। 8-এর বেশি পড়েন নাই এমন বক্তব্য রাসূলুল্লাহ এমন বক্তব্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত না। 8-এর বেশি পড়েন না আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং গায়ের রমাদান তিনি 8 রাকাত পড়েছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি বলে যে আমি এটাই পড়বো, তাহলে তিনি আমল করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু কেউ যদি বেশি পড়ে নিষেধ করতে পারেন না, কারণ সাহাবায়ে কেরাম রাসূলের যুগেই বেশি বেশি পড়তেন এবং এত বেশি পড়তেন যে মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলাইকুম বিমা তুতিকুন, যতটুকু পারো ততটুকু করো। কিন্তু রাসূল বলেন নাই সাবধান কেউ 8-এর বেশি পড়তে পারবে না। সুতরাং 8 নিয়ে বাড়াবাড়ি করা কখনো বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিজ্ঞাসা করা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতুল লাইল কি করব, তিনি বলেন মাসনা ওয়া মাসনা, 2 রাকাত করে পড়ো। ফাইজা খাশিয়া আহাদুকুমুল, তোমাদের কেউ যখন ভয় করবে সুবহ ফজরের সালাতের ভয় করবে, ফজরের ভয় করবে, সবে সাদিক নাজিল হয়ে যাবে, ফাল ইউতির এক রাকাত পড়ে যেন বিতির বানিয়ে নেয়। কখনো 8 রাকাত নিয়ে কোনো ঝগড়া আমাদের মধ্যে যেন না থাকে। 8 রাকাত হোক, বেশি হোক, কম হোক, কোনো সমস্যা নেই। কেউ যদি নাও পড়ে তারও সমস্যা নেই। এই কারণে মসজিদ ভাগ করা অথবা এই কারণে কাউকে সালাফি গায়রে সালাফি নাম দেওয়া, এটা সম্পূর্ণরূপে অবৈধ কাজ, এটা কখনো করা যাবে না। কারণ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত 3টি, তিনি অনুমোদন যেটা করেছেন, মুখে যা বলেছেন এবং যা করেছেন 3টি সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুধু 8 রাকাত পড়া হতো না, সাহাবায়ে কেরাম এরপরে অনেক বেশি পড়তেন। তার প্রমাণ আমরা সাহাবায়ে কেরাম জীবনের সিরাতে দেখতে পাই। বরং এর চেয়ে বেশি পড়তেন তার প্রমাণও আমরা অনেক জায়গায় দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে দেখলেন যে টানিয়ে রাখা হয়েছে রশি, সেই রশি কেন? বলে যায়নব টানিয়ে রাখছেন, যখন ঘুম আসে সালাতুল লাইলে ঘুম আসলে যেন টান পড়ে, এই জন্য তিনি যেন উঠতে পারেন। বলতে এটা ঠিক নয়, তোমরা যা পারো তা করো। এটা বলেন না যে সাবধান আমি যা পড়ছি এর বেশি পড়বে না, এটা বলেন নাই। সুতরাং কোনো ব্যক্তি যেন নিয়ে ঝগড়া না করে। রমাদান মাসে কিয়ামটা হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহকে বাস্তবায়ন করবেন, সুন্নাহ নিয়ে ঝগড়া বিবাদের বিষয় নয়। যথাযথ এটা বোঝার চেষ্টা করবেন। যে কেউ বেশি বাড়াবাড়ি করে বুঝবেন যে সে অতি বাড়াবাড়িতে লিপ্ত রয়েছে এবং তার থেকে হাত গুটিয়ে নেবেন। এটা কখনো ইমানদারের কাজ হতে পারে না যে যেটা শরীয়ত উন্মুক্ত রেখেছে এই জায়গাতে এসে বাড়াবাড়ি করবে। বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়িও নয়। একেবারে আপনার 20-এ পড়তে হবে সেটাও ঠিক নয়, আবার 8-এই শুধুমাত্র সীমাবদ্ধ থাকতে হবে এটাও ঠিক নয়। যা যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়ে ততটুকু পড়বেন। তবে একটি সুযোগ রয়েছে, সারা রাত আপনি সালাত আদায়ের সুযোগ পাবেন যদি কোনো আপনি রাতের বেলা ইমামের সাথে পড়ে আপনি ফিরে আসতে পারেন। মান সাল্লা মাল ইমাম হাত্তা ইয়ারজা কুতিবা লাহু কিয়ামুল লাইল। এমনকি ইমাম যদি বিতির পড়ে আপনি তার সাথেও বিতির পড়বেন, কারণ ইমামের সাথে প্রত্যাবর্তন করতে হলে বিতিরটা অবশ্যই আপনার জন্য জরুরি। সালাত এটা, ইমাম যদি সালাতের পরে বেদাত করে সেটা করবেন না, কারণ সালাত শেষ হয়ে গেছে। এর অর্থ হচ্ছে সালাত যতক্ষণ ইমামের আছে ততক্ষণ আপনি পড়বেন। সে যাই পড়ুন, তিনি 10 পড়ুন, 20 পড়ুন অথবা তিনি 36 পড়ুন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যুগে 36 রাকাত হতো, সেটাতেও কেউ কোনোদিন কোনোদিন বলেন নাই যে সেটা বেদাত হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাহাবায়ে কেরামের যুগে এমন ছিল যে কালা বিল মেইন 100 রাকাতে কেউ 100 রাকাতে 100 আয়াত কেউ পড়তেন। কেউ বলছেন মেইন বলতে 100 আয়াত না বুঝিয়ে বোঝানো হবে 100 আয়াত বিশিষ্ট সূরা দিয়ে এক একটা রাকাত পড়তেন। 100 আয়াত বিশিষ্ট সূরা দিয়ে এক একটা রাকাত পড়তেন। এর কত সময় লাগে একটু চিন্তা করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ছিল হাদিসে কানু ইয়াকরাউনা বিল মেইন। এবং কেউ বলতেছে এত লম্বা সময় দাঁড়াতেন যে তার কেউ লাঠিতে ভর দিতে বাধ্য হতেন, যে কারণ দাঁড়াতে পারতেছে না, পায়ে ব্যথা হয়ে যেত। সুতরাং বোঝা গেল যে যেমনি ভাবে আপনি সংখ্যা গুনছেন তেমনি ভাবে কোয়ালিটিও একটু ঠিক রাখবেন। কোয়ালিটি এবং কোয়ান্টিটি উভয়টাই কিন্তু সুন্নত। শুধুমাত্র সংখ্যা গণা যেমন সুন্নত না, শুধু কোয়ালিটির দিকে তাকাবেন না, উভয়টাই আপনি খেয়াল রাখার চিন্তা করবেন। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই আপনি দেখতে হবে। সুতরাং রমাদান মাসে ইমামের সাথে এই কিয়ামটা আপনি করবেন যতটুকু আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে। যদি ঠিক মতো তার সাথে শেষ পর্যন্ত দাঁড়াতে পারেন, কিয়ামুল লাইলা আপনার জন্য লেখা হবে। এবং কিয়ামুল লাইল লেখা হবে কি হবে? আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুতরাং রমাদান মাসের কিয়াম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যতটুকু ইমাম পড়ে ততটুকু পড়ুন, আর চেষ্টা করবেন বেশি সময় দিতে মসজিদে।
4 রাকাত পরে বসে যাওয়া বা 8 রাকাত পরে চলে যাওয়া, এটা ইমানদারের লক্ষণ হতে পারে না। ইমানদার যতটুকু পারে বাড়তি সালাত আদায় করবেন। এমনও হতে পারে একটি সিজদা আপনার জন্য আখিরাতের মুক্তির কারণ হতে পারে, এবং সেটা কোন সিজদা হবে? 8 রাকাতের পরেরটাও তো হতে পারে, 20 রাকাতের পরেও হতে পারে, 36 রাকাতও হতে পারে। ইমামরা সেভাবে পড়তেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছিলেন, সেটা আপনাকে মনে করে দিচ্ছি। বলছেন যখন তারা কি করতেন, যখন দেখতেন যে কষ্ট হচ্ছে তখন রাকাত বাড়িয়ে দিতেন, রাকাতের মধ্যে একটা নাশাত আসে, প্রতি রাকাত বাড়িয়ে দিতেন। আর যখন দেখতেন তাদের মধ্যে নাশাত আছে, তৎপরতা আছে, কর্মতৎপর আছেন, ঘুম আসছে না, তখন তারা লম্বা কেরাত দিয়ে তখন সালাতটা আদায় করতেন। তখন তারা কখনো 8 করতেন, কখনো 20 করতেন, কখনো বেশিও করতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সময় তারা মক্কাবাসীদের সাথে প্রতিযোগিতা লিপ্ত হতেন ইবাদতে। মক্কাবাসীরা সাধারণত তারা 4 রাকাত পরে একবার কাবার তোয়াফ করে আসতো। এটা দেখে ইমাম মালিক রহমতুল্লাহ, আমাদের তো আর তোয়াফ করার জায়গা নেই, আমরা অতিরিক্ত আরো 2 রাকাত বেশি করে সালাত আদায় করবো। এইভাবে তারা 36 রাকাত পর্যন্ত তারা সালাত আদায় করেছেন। সুতরাং এই ব্যাপারে বাড়াবাড়ি না করি, নির্ধারণ না করে যে যতটুকু পারি অতটুকু পড়তে পারেন। আর কোনো ইমাম মসজিদ এসে নির্ধারণ করতেই পারেন, একদিন 8 আরেকদিন 20 পড়তে পারেন, কোনো সমস্যা নেই। একদিন 12, একদিন তিনি 21 পড়তে পারেন, কোনো সমস্যা নেই। একদিন 13, এইভাবে ভাগ করে তিনি পড়তে পারেন, অর্থাৎ ইয়া সহ বিতির সহ পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এটাতে নির্ধারণ তো প্রতিদিন হইতে হবে জরুরি না। ইমাম যা পড়ে তা পড়ুন, এটাই হচ্ছে কাজ। অনেকে হয়তো মনে করতে পারেন যে এই মাসে কোরআন নিয়ে দাঁড়ানোর ক্ষেত্রে হয়তো এই সিদ্ধান্ত আসতে পারে অনেকে মনে, যে কোরআন নিয়ে দাঁড়ানো বেদাত। এটা ঠিক নয়, কারণ সাহাবায়ে কেরাম কোরআন নিয়ে দাঁড়াতেন। সাহাবায়ে কেরাম যে কাজটি করেছেন এটাকে বেদাত বলা যায় না। সাহাবায়ে কেরাম যা করতেন তা কখনো বেদাত নয়, বরং সাহাবায়ে কেরামের নীতি অনুসারে আপনাকে এই কোরআন নিয়ে রমাদান মাসে আপনি সালাতে দাঁড়াবেন এবং খতম করার চিন্তা করবেন। খতম করা কোনো বেদাত নয়। এই সমস্ত, এই জন্য যারা খতম করার বেদাত বলে তারা অনেকে হেফজ করতে পারে না, এবং তাদের সন্তানরা হাফেজ হতে পারে না, নিজেরাও কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। এরা বেশিরভাগই বেদাত নিয়ে, বেদাত নিজস্ব বেদাত তা চালু করে দিয়েছে। কোরআন পড়া কখনো বেদাত নয়, কোরআন খতম করা বেদাত নয়। সলবে সালের নীতি ছিল এটা, সলবে সালের নীতির বাইরে কেউ সালাফি হইতে পারে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। একক কোনো ব্যক্তির বক্তব্যই সালাফি বক্তব্য নয়, এটাকে শিখে রাখতে হবে আমাদেরকে। সুতরাং কোরআনে কারিমে কেউ যদি কোরআন নিয়ে দাঁড়ায় এবং কোরআন খতম করে এবং সুন্দর করে পড়ে, অবশ্যই সেটা সালাফি নীতি। তবে এটা নয় যেটা আমাদের অনেকেই পড়ে থাকেন, শুধুমাত্র কোরআন খতমের নাম করে এক শব্দ শুরু করেছেন, শেষ পর্যন্ত কোনো মাঝখানে থামার কোনো সুযোগ নেই, অনবরত পড়ে যাচ্ছে একজন, সেজন্য অন্য কোনো কোরআন নয় অন্য কোনো গ্রন্থ পড়ছে। এটা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল না, সাহাবায়ে কেরাম আদর্শ ছিল না। হাজ্জান যে কেরাত আপনার পড়েন, অর্থাৎ শব্দ কেটে কেটে কি পড়ছে কেউ বুঝতে পারেন, শুধু শেষ শব্দ বুঝতে পারছে, এরকম কেরাত আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগে ছিল না, সর্বসার নীতি ছিল না, সেটাকেও খেয়াল রাখতে হবে। আর এই মাসে আপনারা জানেন যে ওমরাতে হজের মতো সওয়াব রয়েছে, বিশাল সুযোগের, এই 10টি সুযোগের কথা বলছি এই রমাদান মাসে। আসলে কি কি কাজ করবেন আমি 1 নম্বর কাজ বলছি। প্রথম কাজ হচ্ছে সওম পালন করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওসিয়ত করো। তিনি বলছেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদলা লাহু অন্য বলছে লা মিসলা লাহু, তুমি সওম পালন করো, সওমের মতো আর কোনো কিছু নেই। কারণ সওমের তো আর কোনো কিছু নেই, কারণ সওমের মাধ্যমে একজন মানুষ ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু, খাবার এবং পানীয় ছেড়ে দেয়, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং সে পরিপূর্ণভাবে এমন কাজ করে আল্লাহ তাআলা যেটাকে বলে ইখলাসের একটা পরাকাষ্ঠা দেখাতে পারে। কারণ আপনি গোপনে খেয়ে ফেললে সওমটা তো আর হলো না, গোপনে কিছু পান করে সওমটা তো আর হলো না। সওম যদি হতেই হয় যে কোনো মূল্যে আপনাকে খাবার পানীয় এবং অন্য একটি কাজ থেকে বিরত থাকতেই হবে। সুতরাং আপনি তো বুঝতেই পারছেন যে এখানে এই সওমের মতো আর কোনো কিছু হতে পারে না। দ্বিতীয়ত, এই সওমের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্ত হবেন। রাসূল বলে দিয়েছেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, জাহান্নাম থেকে ঢাল হিসেবে সওম আপনার জন্য ব্যবহৃত হবে। সুতরাং সওম যেহেতু ঢাল হবে, সেই ঢাল জাহান্নাম থেকে ঢাল এবং গুনাহ থেকেও ঢাল হয়। সওম গুনাহ করতে পারবেন না, যখনই হাত বাড়াবেন মনে হবে যে এই কাজটি করতে পারো না, আমি সওম। কেউ যদি ঝগড়া করে আপনি উত্তর দিতে পারবেন না, বলবেন যে আমি তো সওম, আমি তো সওম পালনকারী, আমি তো উত্তর দিতে পারছি না। সেজন্য সওম আপনার জন্য নিজেই একটি বড় ধরনের কাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, বনি আদমে যা করে এটা তার জন্য একান্তভাবে নির্ধারিত হয়ে যায়, তার সওয়াব লেখা হয়ে যায়, কি করছে তার সওয়াব নির্ধারিত। কিন্তু সওম এটা আমার জন্য রাখা হয়, এই জন্য আল্লাহ তাআলা তিনি নিজে খান না, পান করেন না। বনি আদম আল্লাহর কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করতে চায়, নিজে খায় না, পান করে না। এই জন্য আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি সেটার জাযা হব। আলেমগণ বলে থাকেন, অর্থ হচ্ছে ফেরেশতারা সেটার জবাব উত্তর কাজে কি লিখবে। একজন মানুষ যখন কাজ লেখে, কোনো সেটা লেখে যে এই কাজের এই সওয়াব লিখবে,
কিন্তু এই তো খায় না, পান করে না, ওটা কিভাবে লিখবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, সাওম আমার জন্য রাখা, আমি সেটার প্রতিদান দিব, সুতরাং তোমাদের লেখার প্রয়োজন হবে না। এবং সেই প্রতিদান হবে জান্নাতের রায়্যান নামক একটি দরজা, স্পেশালি তাদের জন্য থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে কেউ রমাদান মাসে সাওম পালন করবে, সাওম পালন করে ঈমান এবং ইহতিসাবের সাথে। ঈমান অর্থ আল্লাহর উপর ঈমান রেখে, মুসলিম হওয়ার জন্য না, সওয়াবের আশায়, দুইটা, মুসলিম হওয়ার জন্য না। অনেক দেখবেন যে জীবনে কোনদিন সালাতের ধার ধারে না, রমাদান মাসে সাওম পালন করে, তার সাওম আল্লাহর দরবারে কবুল হবে না। যদি না তওবা করে এই মাস থেকে, রমাদান থেকে সাওম শুরু করে, সালাত শুরু করে দেয়, তখন শুধুমাত্র তার সাওম কবুল হবে, তার সাওমের কোনো মূল্য নেই। এই জন্য তার সাওম হবে শুধুমাত্র ক্ষুধা পিপাসা বন্ধ থাকা, না খেয়ে থাকা, শরীর গঠন করা, এই জাতীয় কিছু একটা হবে। তার সাওম কোনোদিনই আল্লাহর দরবারে কবুল হবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার কোনো সাওম হবে না। এই জন্য সালাত আদায় করতে হবে সবার আগে, আর সাওম পালন করতে হবে তারপরে। এই জন্য ঈমানান ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায় করতে হবে। সওয়াবের আশা করতে হচ্ছে আপনাকে অবশ্যই আগের কাজ আগে করতে হবে। যেমন আগের কাজ হচ্ছে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকতে হবে আপনাকে। দ্বিতীয়টা হচ্ছে আপনাকে সাওম পালন করতে হবে। এরপরে গিয়ে আপনার যদি কোনো সময় আসে রমাদান মাস, তখন সাওম পালন করতে হবে। রমজান সালাত নাই, তার সাওমের কোনো মূল্য নেই, একটুও কবুল হবে না, আল্লাহর দরবারে সেটার কোনো মূল্য নেই। এই জন্য অবশ্যই ঈমান ও ইহতিসাবের সাথে সাওম পালন করতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, তা কিয়াম করতে হবে। রমাদান মাসের কিয়াম করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে থাকে সিজদা এবং কিয়াম অবস্থায়। দাঁড়িয়ে থাকলে হবে, এর অর্থ হচ্ছে সালাত পালন করে। এটার নাম হচ্ছে তাহাজ্জুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলা তাহাজ্জুদ পালন করা এটা নেককার বান্দারাই শুধু পারে, অনেকেই পারে না। যারা একবার মজা পেয়ে গেছে তারা ছাড়তে পারে না, আর যারা মজা পায়নি তারা সেটাকে সেটার জন্য উঠতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে শুধুমাত্র রাতের ইবাদতের জন্য একান্তভাবে নির্ধারণ করে নেন। এই জন্য একান্তভাবে নির্ধারণ করলে কাউকে কোনো বলবেন না, গোপন রাখবেন। সর্বসাধারণ অনেকেই ইবাদত করতেন, তার স্ত্রীও জানতে পারতো না কখন উঠে গেছে, কখন ইবাদত করছে। সেরকম অবস্থা রাখবেন, বলে দেওয়ার জন্য নয়, একান্তভাবে আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, তার অভিষয়ে তার সাথে কথা বলার জন্য গোপনে তার সাথে কথা বলবেন, এই সুযোগটা আল্লাহ দিচ্ছেন। কারণ শেষ রাতে আল্লাহ তাআলা নেমে আসেন নিকটতম আসমানে। তিনি যেভাবে নেমে আসার উপযুক্ত সেভাবে নেমে আসেন, তো অবশ্যই তিনি আরশের উপরেই থাকেন। তার নেমে আসা আমাদের নেমে আসার মতো নয়, একটা ঈমানদার বিশ্বাস করে। নেমে আসে তিনি বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। এমন কেউ কি আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। এমন কেউ কি আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। সেজন্য রমাদান মাসে এই সুযোগটি আমরা নিতে পারি। প্রথম রাতে ইবাদতের মাধ্যমে যেটা হয় সেটাও তাহাজ্জুদের আরেক নাম তারাবি। তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল একই জিনিস, কোনো পার্থক্য নেই। প্রথম রাতে পড়লে তারাবি বলে, শেষ রাতে পড়লে তাহাজ্জুদ বলে, এগুলো কোনো পার্থক্য নেই। এই জন্য অনেকে মনে করে থাকেন যে হারামাইন শরীফে 8 রাকাত 10 রাকাত পড়া হয়, এতে মহা খুশি এক একজন। খুশি হওয়ার কিছু নেই। শেষের 10 দিনে তো বেশি পড়া হয়। এরা শেষের দিন বেশি পড়ে, মনে রাখবেন যে বেশি দিয়ে পড়তেছে অর্থ ছিল জায়েজ মনে করে তারা। কম পড়ার জন্য বিভিন্ন কারণে তারা এখন কম পড়ছে, হতেই পারে। একসময় বেশি পড়তো, আবার যদি কোনো আরো কম পড়ে, এটার কোনো দলিল হয় না। দলিল হবে কোরআন এবং সুন্নাহর আমল। এবং তারা যে শেষ 10 দিন বেশি পড়ে সেটা তো বলেন না, শেষ দিন বেশি পড়ে এটা কি বলবেন? তারাবি তাহাজ্জুদ একই সালাত। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নি'মাতুল বিদআতু হাদি, কত সুন্দর এই সুন্দর পরিকল্পনা হচ্ছে এটা। এই বিদআত তো লুগাবি বিদআত, অর্থাৎ এটা কোনো শারঈ বিদআত নয়। শারঈ বিদআত হয় নতুন কিছু বানালে, এরা বানানো অর্থাৎ এই পদ্ধতিতে আমি যে মসজিদটাকে আলোকিত করে দিলাম, কত সুন্দর হলো, এটাকে তিনি বিদআত হিসেবে বলছেন। এবং তারপর বলেছেন ওয়াল্লাতী তানামুনা আন আফদাল, যেই সালাত থেকে ঘুমিয়ে থাকো এটা অবশ্যই এর থেকে উত্তম, অর্থাৎ শেষ রাত্রি বেশি পড়া বেশি উত্তম। কিন্তু যদি জামাতের সাথে হয় তাহলে প্রথম রাকাতে উত্তম, কারণ জামাতের সাথে প্রথম রাতে উত্তম, কারণ জামাতের সাথে সওয়াব বেশি, বহুগুণ সওয়াব বেশি। অনেকে মনে করে থাকেন শেষ রাতে পড়বো, প্রথম রাকাতে পড়বো, প্রথম রাতে পড়বো, ঠিক না। বরং প্রথম রাত্রিতে যদি জামাতের সাথে পড়া হয় এবং সবার সাথে পড়া হয় এটা উত্তম। এবং শেষ রাতে যদি একান্ত পড়া হয় তো এটা উত্তম। একান্ত শেষ রাত্রিতে পড়া উত্তম, কারণ আল্লাহর সাথে সেটা এখন রিয়ার পথ থেকে দূরে থাকে, সেজন্য সেটা উত্তম। যেখানে জামাত হবে সেটা উত্তম বেশি, মনে রাখবেন। যেহেতু জামাত হয় এই জন্য প্রথম রাত্রিতে পড়া উত্তম। এটা আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহ মুসলিম নবীতে আমাদেরকে সেটা জানিয়েছেন। আমি তাকে প্রশ্ন করার পরে সেটি
একজন প্রশ্ন করেছেন, হয়তো আমি প্রশ্ন করেছিলাম মনে নেই, তিনি সে উত্তর এভাবে দিয়েছেন যে জামাত যেহেতু হয় সেখানে পড়াটাই উত্তম শেষ রাত্রি পড়াচ্ছে, অর্থাৎ শেষ রাত্রি একাকি পড়াচ্ছে, জমাতে যদি পড়ার সুযোগ যেহেতু আছে সেটা উত্তম বেশি হবে। অন্য সময় এইভাবে যেহেতু জামাতের সিস্টেম নেই, এই জন্য শেষ রাত্রিতে পড়া উত্তম, সবসময় শেষ রাতে পড়া উত্তম। কিন্তু জমাত রমাদান মাসে শুধুমাত্র তারাবির গুরুত্ব রয়েছে, এটাকে গুরুত্বের সাথে নিতে হবে। এটা বাদ দিয়ে ঘরে শেষ রাত্রিতে পড়বো এই সিস্টেমে যাবেন না। শেষ রাতে অতিরিক্ত পড়তেই পারবেন, শেষ রাতে যদি কোনো কেউ ইমাম সাথে পড়ে গেছেন সেটা আরো পড়ছেন, কোনো সমস্যা নেই। ইমাম সাথে আপনি বিতির পড়েন নাই, বিতির পড়ে রেখে চলে গেছেন, যে ঠিক নয়, বিতির পড়ে যাবেন। শেষ রাতে অতিরিক্ত পড়লে আবার বিতির পড়তে হবে, জরুরি না। কারণ এই যে আলু আখিরা সালাতুন আল বিতর মিনাল লাইল, এটা হচ্ছে আমরে ইস্তিহবাব, মুস্তাহাব নির্দেশ। এটা তো ফরজ না যে আমাকে বিতির সব শেষেই করতে হবে, কোন ফরজ না। সুতরাং আগে বিতির পড়লেও পরে ইচ্ছা করলে 2-4 রাকাত উঠে পড়া যায়। বিশেষ করে যখন সেহরির জন্য উঠবেন তখন আপনি 2 রাকাত 4 রাকাত পড়তে পারবেন। আপনার খাবার তৈরি হওয়া পর্যন্ত 2টি রাকাত পড়েন, হয়তো এমন হতে পারে এই 2টি রাকাত আপনার জীবনের জন্য মোড় অন্যদিকে ঘুরিয়ে দিবে, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতকে নির্ধারণ করে দিবেন। সেজন্য কিয়ামত অবশ্যই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই অবশ্যই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে একজনকে ওসিয়ত করছেন, তুমি কিয়ামুল লাইল ছাড়ো না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামুল লাইল ছাড়তেন না, অথচ তার আগের পরের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই এক ব্যক্তি যার আগের পরে সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক দলের ব্যাপারে বলা হয়েছে, এর মালুম মাশাইতুম ফাকাদ গাফারতু লাকুম, তোমরা যা ইচ্ছে তা করো, তোমাদের ক্ষমা করে। তারা হচ্ছে বদরেরা। বদরের ছাড়া কারোর জন্য এভাবে বলা হয়নি, তবে সেখানে বলা হয়নি যে পরের গুনাহ ক্ষমা করে বলে নাই, তোমাদের যা করো এটা বলছে। এটা হচ্ছে তাদেরকে স্বাধীনতা দেওয়া, তারা অন্যায় কোনো কিছু করেননি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বদরি সাহাবাদের ব্যাপারে স্পেশাল যে ঘোষণা এসেছে, জীবনের শেষ মুহূর্ত পরীক্ষা করে দেখবেন, তারা ছিল শ্রেষ্ঠ আল্লাহর পছন্দনীয় ব্যক্তিত্ব, যাদের সাথে কারো কোনো তুলনা চলে না। এই জন্য যার আগে পরে সমস্ত গুনাহ ক্ষমা করে তিনি হচ্ছেন সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পছন্দ করেছে তাদেরকে বলছেন যা ইচ্ছা তা করো। এর অর্থ হচ্ছে তোমাদেরকে এখন যত ইচ্ছা করতে পারো, তোমাদের আল্লাহ সন্তুষ্টি এসেছে, অন্যায়ের দিকে তোমাদের পা যাবে না, সেভাবে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন। আল্লাহর বিশেষ রহমতে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ ফজিলত দান করে দিয়েছেন। তৃতীয় যে কাজটি করতে হবে রমজান মাসে, তা হচ্ছে সাদাকা দিবেন বেশি বেশি করে। রমাদান মাসে বেশি বেশি দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন, এমনিতেই তিনি বেশি দান করতেন। আর রমাদান মাসে তিনি বেশি দান করতেন, আরো বেশি দান করতেন যখন জিবরিল তার কাছে আসতেন। জিবরিলকে যখন তিনি কোরআন শোনাতেন, জিবরিলও তাকে কোরআন শোনাতো। এই জন্য রমাদান মাসে দান করবেন সবচেয়ে বেশি। এই দানের মধ্যে অন্যতম হচ্ছে অনেকেই যাকাত প্রদান করে রমাদান মাসে। অবশ্যই এটা একটা সুবিধা, অসুবিধা নেই। রমজান মাসে আপনি হিসাব করে যাকাত দিবেন এবং যাকাতের খাতগুলো নির্ধারণ করে পৌঁছে দিবেন। এটা একটা ভালো কাজ, অসুবিধা নেই এটাতে। অন্য সময় আপনার মাস পুরো হইতে পারে, রমজান মাসেই যে আপনার বছর পুরো হচ্ছে এটা তো ঠিক নয়। আপনাকে কমিয়ে এনে এই মাসে দিতে অনেকে চাইবেন, যে হয়তো কারো 11 মাস হয়েছে আমি এই মাসে দিয়ে দেই, বা রমজান পর্যন্ত 11 মাস হয়েছে দিয়ে দেন, পরবর্তী এই মাস থেকে আবার গণনা করতে আপনার সুবিধা হবে। এই জন্য আপনি অগ্রিম দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। এই মাসে দিয়ে আপনি এই মাসে অতিরিক্ত সওয়াব কামাতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এসেছে, তিনি বলেছেন আফদালুস সাদাকাতি সাদাকাতুন ফি রমাদান। রমাদান মাসে যে সাদাকা করা হয় সেটা হচ্ছে উত্তম সাদাকার অন্তর্ভুক্ত। সেটা রমাদান মাসে সাদাকা করবেন। রমাদান মাসে সাদাকার আরেকটি পর্যায় হচ্ছে, আরেকটি দিক হচ্ছে মানুষকে খাওয়ানো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াইতুমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা খাওয়ায় আলা হুব্বিহি, খাবারটার প্রতি তার অত্যন্ত আগ্রহ আছে খাওয়া, কিন্তু নিজে না খেয়ে অন্যকে দান করে ইসার করে। এর অর্থ এটাই বেশি শুদ্ধ যে তিনি আল্লাহ নিজে খাইতে পারেন, খাইয়ে ফেলতে পারেন, কিন্তু দরকার আছে পরিবারে তো রাখতে পারেন, সন্তান রাখতে পারেন, না করে তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন, খাওয়া দিয়েছেন গরিবদেরকে। ওয়াইতুমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। মিসকিন, ইয়াতীম এবং কয়েদিদের জন্য তিনি নিজের খাবারটা বরাদ্দ করেন। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। রমাদান মাসে এটা অবশ্যই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন কোন মুমিনকে খাওয়া তার ক্ষুধার উপরে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল থেকে খাবার খাওয়াবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে আসে, কোন মুমিন যদি কোন পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করায়, তা আল্লাহ তাআলা তাকে রাহিকুল মাখতুম থেকে তাকে পান করাবেন। ইমাম তিরমিজি হাসান সনদে হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে এটা একটা সুযোগ, আপনাকে সেটা করতে হবে। এই জন্য আপনি দেখবেন মক্কা মদিনাতে একটা প্রতিযোগিতা পড়ে যায়, কে কাকে নিবে, কে কাকে খাওয়াবে। কারণ মনে করি এটা একটা সুযোগ আমার জন্য। অনেকে মনে করেন যে অন্য মাসে দেখেন না কেন, তারা দেখছে এই মাসে আমল বেশি সওয়াব, এটা করতেই পারে, আপনিও করতে পারেন। অন্য মাসের দোহাই দিয়ে এই মাসে বন্ধ রাখবেন না।
এই মাস হতেও পারে এই মাসে দেওয়ার পর আপনার অভ্যাস তৈরি হয়ে যাবে, আপনি দিতেই থাকবেন। আমি মদিনাতে দেখেছি কোন ডাক্তার সাহেবকে রমজান মাস আসলে তারা এত বেশি দেউলিয়া হতেন, খাবার কিভাবে পৌঁছে দিবেন টেনশন থাকতেন। বাংলাদেশি ডাক্তাররাও তার প্রভাবিত হয়েছে দ্বারা, আলহামদুলিল্লাহ। অনেক মানুষকে আমরা দেখেছি এই কাজ করতে। আপনারাও সেরকম দেউলিয়া হন, বেশি বেশি দেওয়ার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আজওয়াদু মা ইয়াকুনু মিনার রিহিল মুরসালা, তিনি প্রবাহিত বাতাসের চেয়েও বেশি মানুষের গায়ে খাবার পৌঁছে দিতেন, মানুষের কাছে খাবার দান পৌঁছে দিতেন। দ্বিতীয় যে কাজটি করবেন, সওমের ইফতার তাফতির করাবেন, অর্থাৎ রমজানে রোজাদারকে ইফতারি করাবেন। রোজা ইফতারি করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, কেউ যদি রমাদান সওমকে ইফতারি করা তার সমপরিমাণ সওয়াব সে পাবে, কিন্তু রোজাদারের কোনো সওয়াবের কমতি হবে না। সুতরাং আপনি এটা দান করতেই পারেন, এমন ভাবে দিবেন যে আপনি দেখানোর জন্য না, জানানোর জন্য নয়। অনেকে দেখা যায় রমজান মাসে ইফতার মাহফিল করে, এটা করবেন না। ইফতার মাহফিল করে দেখানোর কিছু নয়, আপনি দিয়ে যাবেন, কেউ জানতেই পারবে না। রমাদান মাসে আমরা যখন মক্কা মদিনা যাই, কে যে খাবার খাওয়াইলো খুঁজে বের করেও পাই না, অথচ মানুষ এসে দিচ্ছে, কোত্থেকে দিচ্ছে জানি না। খুঁজে জিজ্ঞাসা করলে বলা যায় এক লোক দিয়ে গেছে, বলতে রাজি নেই। এরকম হাজার হাজার মানুষকে তারা খাওয়াচ্ছে। কেউ বলে না যে অমুকের ইফতারি, একটা সাইনবোর্ড টানে দেয়া, ছবি তুলিয়ে দিয়া ফেসবুকে দেওয়ার মতো কাজ তারা করে না। অথবা এই কাজগুলো দূরে থাকবেন, এগুলো হচ্ছে রিয়া, এগুলো হচ্ছে লোক দেখানো কাজ, এগুলো আপনার আমলকে বিনষ্ট করে দেয়। আপনি এই জন্য ইফতার মাহফিলের যে সমস্ত ঘটা কাজ করে, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। দয়া করে এই কাজে কাউকে ডাকবেন না, আমাকেও ডাকবেন না, কারণ আমি এটা পছন্দ করি না। ইফতার মাহফিলের জন্য হাজির হই না রমজান মাসে, কারণ এগুলো বেশিরভাগই রিয়ার কাজে থাকে। এই রিয়া থেকে আপনি যতই বলেন না কেন, বেশিরভাগ ব্যাংকওয়ালারা এই রিয়াগুলি বেশি করে। ব্যাংকের যারা ওদেরকে খাওয়ায় কি জন্য? যাতে করে পরবর্তীতে ব্যাংকে মানুষ আসে। এটা তো আল্লাহ দিন দিয়ে দুনিয়া কামানোর বুদ্ধি, আর কিছুই না। এটা বেশিরভাগ মানুষগুলি করে। অনেকেই দেখবেন যে এই মাসে এসে ইফতার মাহফিলের জন্য ওই নেতারা এই বেশি করে করে, রাজনৈতিক নেতারা ইফতার মাহফিলের ব্যবস্থা করে। নিজে রোজা রাখছে কিনা আল্লাহ জানে, কিন্তু ইফতার মাহফিল করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। এমনকি অনেকে দেখানোর জন্য আবার এতিমখানায় যায় ইফতার করে, বোঝানোর জন্য আমি এতিমের সাথে ইফতার করছি। এতিমের ইফতারের দরকার নেই, এতিমের টাকা দেওয়া দরকার। প্রতি মাসে তাকে যথাযথ দিন শিক্ষা দিয়ে তাকে প্রতিপালন করা দরকার। এই জাতীয় লোক দেখানোর কাজ থেকে তাদেরকে বিরত রাখতে হবে। আপনারা সেখানে উপস্থিত হবেন না এবং ঘোষণা দিবেন যে লোক দেখানোর কাজের জন্য আপনাকে জন্য আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন নাই। আপনি দিবেন এমন ভাবে যে কাউকে দেখাননি এমন ভাবে দেওয়ার চেষ্টা করবেন। এটা ইমানদারের কাজ, এটা ইমানদার এটার ভিতরে নীতিকে সীমাবদ্ধ রাখে। অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমাদান মাসে রোজাকে ইফতার করা, তো তার গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে এবং তার ঘাড় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করবেন। এই হাদিসটিও সনদ সহিহ বলে আলেমরা বলেছেন। এর অর্থ হচ্ছে দুটি কাজ আপনার অবশ্যই এই রমাদান মাসের সদাকার অন্তর্ভুক্ত হবে। রমাদান মাসে সদাকা করবেন, সাধারণ দান তো আছেই, এবং বড় দান ফরজ দান তো করবেনই, অর্থাৎ যাকাতও দিবেন। এই কাজগুলো করবেন। 4 নম্বর যে কাজটি করবেন রমাদান মাসে হচ্ছে কিরাআতুল কোরআন, কোরআন তিলাওয়াত করবেন। এর আগে শুনেছেন রমাদান মাসে নাজিল হয়েছে যেহেতু কোরআন, আপনার জন্য দায়িত্ব হচ্ছে কোরআনের মাস, কোরআন নিয়ে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করতেন? তিনি এই মাসে জিবরিলের সাথে কোরআন মুদারাসা করতেন। মুদারাসাতে একজন বলতেন, একজন শুনতেন। আপনি সেভাবে নিজে কোরআন নিয়ে থাকবেন। এবং এই মাসে কেউ ওসমান রাদিয়াল্লাহু আনহু এই মাসে প্রতিদিন রাতে 1 খতম করতেন। অনেকে বলে নিচে পড়া বেদাত নয়, সফে সালিন যা করছেন তা বেদাত নয়, এটা আপনাকে মনে রাখতেই হবে। এর অর্থ হচ্ছে অনেকে তার কাছে হয়তো মনে হতে পারে আমার কাছে এটা ভালো নয়। অন্য একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করে হচ্ছে বুঝে নাই বলেছেন, কিন্তু যে বুঝে তার জন্য সেটা নয়। যে ব্যক্তি কোরআন অনবরত পড়ে যাচ্ছে বুঝে নাই, এটা থেকে নিষেধ করেছেন রাসূল। কিন্তু যারা বুঝে, কোরআন অর্থ বুঝে, তাদের জন্য যত বেশি পড়বে তত বেশি লাভ। কারণ তার অর্থ বুঝে পড়তেছে, তার মজা লাগতেছে। এই বেশি যত বেশি পড়তে পারবে সেটা বাধা দেওয়ার কোনো জিনিস নাই। 3 দিন 5 দিন নির্ধারণ না করাই উচিত। কারণ সালফে সালেহিন কেউ 1 দিন 1 রাতিতে কোরআন খতম করতেন, কেউ 3 দিন করতেন, কেউ 7 দিনে করতেন, কেউ 10 দিনে করতেন, এমনকি কেউ সালাতে খতম করতেন। এটাও আমাদের বর্ণনাতে এসেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রমাদানের মধ্যে 60 খতম করতেন। ইমাম আসওয়াদ ইবনে ইয়াজিদ তিনি 2 দিনে 2 রাতিতে একবার কোরআন রমাদানের মধ্যেই তিনি কোরআন খতম করতেন সালাতের মধ্যে। ইমাম জুহরি যখন রমাদান মাস আসতো, আপনারা জানেন যে তিনি হচ্ছেন হাদিসের জাংশন বুঝেন, চতুর্দিক থেকে হাদিস তার কাছে এসে অন্যদিকে যায়। রমাদান মাসে তিনি কোনো হাদিসের দাস দিতেন না। রমাদান মাসে তিনি শুধুমাত্র কোরআন নিয়ে থাকতেন এবং বলতেন যে না, আজকে দিনে আমি কোনো আলেমদের সাথে বসার জন্য সময় নাই আমার, আমি এখন শুধু কোরআন নিয়ে থাকবো। কোরআন নিয়ে তিনি ব্যবসা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর দাস দিতেন, কিন্তু তিনি সেই রমাদান মাসে আর তিনি দাসের ব্যবস্থা করতেন না। বলতে এই মাস হচ্ছে কোরআনের মাস। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এবং সুফিয়ান ওয়াইন আমরা কিন্তু সমস্ত ইবাদত ত্যাগ করে রমাদান আসলে একমাত্র কোরআন নিয়ে তারা অবস্থান করতেন। এই জন্য অনেকে আছে রমাদান মাসে কোরআনকে পড়ে, আবার কেউ সাধারণ পড়া পড়ে, কেউ অর্থ সহ পড়ে।
তবে নিঃসন্দেহে অর্থ সরা পড়া, বুঝে পড়া বেশি উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু সাধারণ পড়াকে অনুৎসাহী করা, অনুৎসাহ করা যাবে না। সাধারণ পড়াটা গুরুত্বপূর্ণ, সালফে সালেহীন সেটা করতেন এবং সেটা গুরুত্বের সাথে নিতে হবে যে এভাবেও পড়বো, ওইভাবেও পড়বো। কিন্তু কোনোভাবে যেটা না হয় সেটা হচ্ছে অনেকে এসে রমাদান মাসে এসে ফিতনা তৈরি করে। কি করে এসে কেউ কোরআন পড়তে যার কাছে এসে ইসলামের অমুক তমুক বিধান, অমুকটা প্রতিপালিত হচ্ছে না, অমুকটা হচ্ছে না, এই জাতীয় কথা তুলে ধরে তাকে নষ্ট করতে, এতেকাফ নষ্ট করে, তার সময় নষ্ট করে, এটা করা যায় না। কিছু কেউ যদি এরকম এসে আপনার কাছে বলতে থাকে, সঙ্গে সঙ্গে বলবেন যে আপনি কোরআন তেলাওয়াত করেন অথবা বাইরে যান, আমি ব্যস্ত আছি, স্পষ্ট বলে দিবেন। কারণ এখানে আর সময় নষ্ট করার কোনো সময় নেই। আপনার এতেকাফে এসে কেউ কেউ হয়তো অনেক কথা বলতে থাকবে, রমজান মাসে এসে আপনাকে তৈরি করবে কি জন্য, যে আপনারা যে রোজা রাখছেন, রোজা হয় নাই, আপনি একদিন আগে রোজা করেন, একদিন আগে ভাঙেন, এই জাতীয় ফেতনাবাজদেরকে দূরে রাখবেন। এগুলো আলোচনা করলে থেকে মসজিদ থেকে বের করে দিবেন যে ফেতনাবাজ, এগুলো সময় নেই, আমাদের সময় হচ্ছে কোরআন তেলাওয়াতের অর্থ সব বুঝবো, কোরআন নিয়ে থাকার। এখানে অন্য কোনো স্টাডি কিছু চলবে না, অন্য কোনো বৈঠক চলবে না। কোরআনে কারিমে এখানে আপনার কোরআনে কারিম নিয়ে শুধুমাত্র আপনার সময় কাটাতে হবে। সর্বসাধারণ অনেকে কোরআন পড়ে কাঁদতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন শুনে কেঁদেছেন। আপনি কোরআন পড়ে, কোরআন শুনে যদি আপনার কান্না আসে রমাদান মাসে ইমানের পিছনে, কখন আসবে ইমানের পিছনে সে কান্না? যখন অর্থ বুঝেন, আপনি অবশ্যই কাঁদবেন। অনেকে বলে হারামাইন শরীফাইনে আলেমরা যে কেন কাঁদে আমার বুঝে আসে না। আপনার বুঝে আসবে কি করে? আপনি তো অর্থ বুঝেন না। আপনি অর্থ বুঝলে আপনি বুঝতে পারবেন যে ইমামরা কেন কাঁদে। আর আপনি তো বুঝেন না বলেই আপনার কাছে মনে হয় এইটাও যে সমান কথা না। এক একটা আয়াতের আল্লাহর কাছে কি কি আল্লাহর বাণীর কি যে বৈশিষ্ট্য এক একটা, এটা শুধুমাত্র আলেমরাই বুঝতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলছেন যে এই আমসালগুলো, তিলকাল আমসাল নাদরিবু লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেমরা ছাড়া আল্লাহর কোরআনের মাসাল সমূহ বুঝার কারো ক্ষমতা নেই। এজন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি কোনো মাসাল বুঝতেন না, কোন কোরআনের কোনো মাসাল বুঝতেন না, উদাহরণ বুঝতেন না, তখন তিনি বারবার কান্নাকাটি শুরু করে দিতেন যে আমি এখন আলেম হতে পারি নাই। আলেম না হওয়ার কারণে আমি কোরআনের উদাহরণ সহ বুঝতে পারছি না, কোরআন কি বলছে বুঝতে পারছি না। আল্লাহ তাআলা তিনি বলতেন যে এরপর আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে দিতেন, নতুন করে আল্লাহ তাআলা আমাকে দান করতেন। আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা তার কোরআন বুঝার জন্য তৌফিক মানুষকে দান করেন। পঞ্চম যে কাজটি করবেন, ইতিকাফ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করতেন। যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ জানিয়েছেন 20 দিন করেছেন। এক বছর তিনি ইতিকাফ করেন না, সেটা কাজা করেছেন। কেউ বলেছেন, কেউ বলছেন না, তিনি যেহেতু ডবল চলে যাচ্ছেন এজন্য তিনি আল্লাহ শুকরিয়া তান বেশি করেছেন। যাই হোক, এই জন্য ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ। ইতিকাফে কি কি করবেন? তেলাওয়াত করবেন, সালাত আদায় করবেন, জিকির করবেন, দোয়া করবেন। ইতিকাফে গল্প গুজব করবেন না, মোবাইলটা আনবেন না, মোবাইল দূরে রাখবেন। এমন কেউ যদি আপনাকে খোঁজ দেয়, খুঁজে আসবে, দরকার হলে এই মোবাইল নামক সংস্কৃতি আপনার ইতিকাফে ঢুকাবে। আর কেউ যদি গল্প করতে আসে, গল্প করবেন না, কোনো গল্প করবেন না। মাসআলা যদি কোনো দিতে পারেন সেটা বৈধ, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আলেমের কাছে যেন হয়। জাহেলের কাছে মাসআলা নিতে বসবেন না, বা জাহেল তথাগত চিন্তাবিদদের কাছে এক মুহূর্তের জন্য বসবেন না, আপনাকে বিভ্রান্ত করে দিবে। বিশেষ করে রমজানের শেষ দিনগুলোতে আপনি ইতিকাফ করবেন কেন? যাতে লাইলাতুল কদর পেতে পারেন। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। আর লাইলাতুল কদর একবার পেলে আপনার জীবন ধন্য হয়ে যেতে পারে। এজন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা যেটা বলেছেন, লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই ইতিকাফের মাধ্যমে একান্ত হয়ে আল্লাহর সাথে একান্ত হচ্ছেন, যেখানে আপনি উপলব্ধি করবেন যে আমি আর নফসকে আল্লাহর জন্য নির্ধারণ করেছি, কারোর সাথে কোনো গল্প গুজব সময় দেওয়া আমার শুধু কাজ নেই। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইতিকাফের নির্দেশ দিয়েছেন, তাহির বাইতি লিত-তাওয়াফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই সুজুদ। এই নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সাহাবায়ে কেরাম স্ত্রীরাও এই নির্দেশ অনুসারে আমল করেছেন। এই জন্য মসজিদে ইতিকাফ করতে হবে নারীদের কিন্তু সুযোগ থাকে, নাহলে তারা ঘরে ইতিকাফের কোনো নিয়ম নেই। ঘরে ইতিকাফের নিয়ম যারা চালু করেছেন তারা সুন্নাহ বিরোধী কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মসজিদে ইতিকাফ করতেন, ঘরে ইতিকাফ করতেন না। সুতরাং যে জিনিস রাসূল অনুমোদন করেন না সেটা সুন্নাহ হতে পারে না। সেটা কোনো ব্যক্তি করলে অথবা কোনো বড় লোকে বললো সেটা গ্রহণ করা হবে না যতক্ষণ পর্যন্ত রাসূলের সুন্নাহ মোতাবেক না হবে। রমজান মাসের সপ্তম ষষ্ঠ যে আমলটি করবেন, রমজান মাসে একটি উমরা করার চিন্তা করবেন। কারণ আপনারা জানেন যে একটি উমরা রমজান মাসে রাসূলের সাথে হজ করার মতো সওয়াব রাসূলুল্লাহ হাদিসে এসেছে। সুতরাং এই সুযোগ যদি থাকে কারো, সেটা করার চেষ্টা করবেন। কষ্ট তো হবেই, অনেকে কষ্টের ভয়ে যায় না, কষ্ট তো হবেই, কারণ এই কষ্টের পরে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত আপনার জন্য নির্ধারিত হবে। সপ্তম যে কাজটি করবেন, লাইলাতুল কদর খুঁজবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, বিস্তারিত সেটা আপনারা জানেন। অষ্টম যে কাজটি করবেন, বেশি বেশি করে জিকির করবেন, দোয়া করবেন, ইস্তিগফার করবেন। কেন করবেন? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেখানে সাওমের কথা বলেছে, সাওমের ফরজের কথা বলছে, এরপর আয়াতে বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এর অর্থ হচ্ছে সাওমের সাথে দোয়া,
ওতপ্রোতভাবে জড়িত। সওমের পর পরই আপনার দোয়া করতে হবে, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে জানিয়েছেন। নবম, যদি কেউ কিছু করতে পারে সেটা হচ্ছে যদি মসজিদের সালাতের পরে, ফজরের সালাতের পরে সূর্য ওঠা পর্যন্ত বসতে পারেন, তাহলে পূর্ণ উমরার সওয়াব আপনি পাচ্ছেন, হজ এবং উমরার সওয়াব পাচ্ছেন। এটা যদি করতে পারেন ভালো। আমি জানি যে অনেকে এটা সম্ভব হয় না, কিন্তু যার আল্লাহ তাআলা ক্ষমতা দিবে সে যেন করতে পারে, চেষ্টা করবেন। যেহেতু রাতের বেলা যদি কেউ ঘুমিয়ে থাকেন, দিনের বেলা এই সময়টুকু অল্প সময়, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা যদি কোনো আপনি কাটাতে পারেন, কেরাতুল কোরআনে কাটাবেন, বাকি সময়টা আপনি সালাত পড়ে তারপর যেতে পারেন, তাহলে প্রতিদিন একটা হজ একটা উমরার সওয়াব আপনি অর্জন করতে পারবেন। আর 10 নম্বর কাজ হচ্ছে সালাতুর রহিম। এই মাসে অবশ্যই রহিমের সালাতুর রহিম করবেন। সালাতুর রহিম হচ্ছে আপনার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। সালাতুর রহিম যেটা আত্মীয়তা সম্পর্ক, অনেক মাস হয়েছে আপনি অনেকের সাথে যোগাযোগ করেননি, অনেক কিছু করেন। দুনিয়ার এখন বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে, অনেকে বাবা মার খোঁজ নিতে পারে না, আত্মীয় স্বজন খোঁজ নিতে পারে না। রমজান মাসে অবশ্যই যেন আপনার এই কাজটি আপনি অব্যাহত রাখবেন। তাদের সাথে যে কাট আপ হয়ে গেছে সম্পর্কটা, সেটাকে অবশ্যই পূর্ণতা দেওয়ার চিন্তা করবেন। আর এই রমাদান মাসের কাজগুলো যে করবেন, একমাত্র ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর উপর ঈমান এনে এবং সওয়াবের আশা করে করবেন, লোক দেখানোর নিয়তে নয়, অথবা ঈমান বিশুদ্ধ নাই এমন কাজ করে এই কাজগুলো সবগুলিও করেন, একটাও কবুল হবে না। ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে এবং আমলটাকে আল্লাহর জন্য খালেস করতে হবে। ঈমান শুদ্ধ এবং বিশুদ্ধ এবং পরিশুদ্ধ ইখলাসের সাথে যে ইখলাসের যে আমলগুলি করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ানি کرام, বলছিলাম রমাদান মাসের কর্মগুলির ব্যাপারে। আরেকটি কর্ম এবং দুটি কর্ম, একটা পড়া একটি ছাড়া, দুইটা জিনিস বলবো। আরেকটি কর্ম হচ্ছে রমাদান মাসের শেষে এসে যাকাতুল ফিতরের বিষয়টা গুরুত্ব দিবেন। কেন গুরুত্ব দিবেন? যাকাতুল ফিতর রমাদান মাসের আমল না হলেও রমাদান মাসের শেষ 2 দিনের মধ্যে যাকাতুল ফিতর দেয়া সলফে সালিহিন নীতি ছিল, যাতে করে ঈদের সময় তারা জিনিসপত্র কিনতে পারতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রমাদান মাস শেষ হওয়ার 2 দিন আগ থেকে তিনি যাকাতুল ফিতর প্রদান করতেন। আর যাকাতুল ফিতর প্রদান করার জন্য নেসাব পরিমাণ মাল হওয়া জরুরি না, এটা আপনাকে মনে রাখতে হবে। যার ঈদের দিনে নিজের চলার মতো সামর্থ্য আছে, অতিরিক্ত সম্পদ আছে, যেটা দিয়ে যাকাতুল ফিতর দিতে পারে, সেটা দিয়ে সে যাকাতুল ফিতর দিবে। এজন্য এই যাকাতুল ফিতর সবাইকে ভাগ করে দিবেন, পৌঁছে দিবেন। যাকাতুল ফিতর খাবার দিয়ে দিবেন, রাসূলের সুন্নাত আদায়ের জন্য। এটা গুরুত্বের সাথে নিবেন। অন্য কোনো কাজ যতই জায়েজ তৈরি করা এক কথা, আর রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করা আরেক কথা। এটাকে আপনি খেয়াল করবেন। যাকাতুল ফিতর প্রদান করবেন শেষে। হ্যাঁ, যদিও যাকাতুল ফিতর ওই সময় আসে যখন ঈদের চাঁদ উঠে যায়, কিন্তু অগ্রিম দিতে পারবেন, যাতে করে যা উপকারী হয় মানুষের। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেটাকে রমজানের শুরু থেকে দেওয়া বৈধতা দিয়ে বলেছেন। বৈধ বলেছে, তাদের উপকারে আসে, রমজানও তাদের কাজে লাগে। কিন্তু আমরা সুন্নাহ মোতাবেক বলবো, যেহেতু সালফে সালিহিনের কাজ ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি বলতেন 2 দিন আগ থেকে অর্থাৎ ঈদের 2 দিন আগ থেকে তারা দেওয়ার ব্যবস্থাপনা করে, যাকাতুল ফিতর দেওয়ার ব্যবস্থা করবেন। আর আরেকটি কাজ করে হলো পরিত্যাগ করা। পরিত্যাগ কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। খারাপ কথা এবং খারাপ কাজ যদি ছেড়ে না দিতে পারেন, জাহলা এবং মূর্খতা ছেড়ে দিতে না পারেন, তাহলে আপনার খাবার পানীয় ত্যাগ করার মধ্যে কোনো উপকার নেই। এই জন্য এই কাজগুলি পরিত্যাগ করতে হবে। খারাপ কথা এবং খারাপ কাজ কি হতে পারে? সমস্ত গুনার কাজ খারাপ কথা এবং খারাপ কাজ। খারাপ কথা দিয়ে হয়, মিথ্যা কথা খারাপ, কাউলা জুর, মিথ্যা কথা, মিথ্যা কাজ। বসে বসে রাতে টিভি দেখা, বসে বসে হারাম জিনিস দেখা, ওই হাতের মধ্যে মুঠের মধ্যে লইয়া হারাম জিনিস দেখা, অথবা পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া, অথবা কোনো নারীর দিকে তাকিয়ে থাকা, কোনো হারাম কাজের কোনোটাকে বাদ দেয় নাই। ছোট্ট একটি কথা, যে কেউ হারাম কথা এবং হারাম কাজ ত্যাগ করতে না পারে, মিথ্যা কথা মিথ্যা কাজ ত্যাগ করতে না পারে, সেই ব্যক্তি তার রোজা পিপাসা ছেড়ে দেওয়ার মধ্যে কোনো লাভ নেই, উপকার সে পাবে না। রমাদান উপকার পেতে হলে এই কাজগুলো ছেড়ে দিন। এই মাসে হতে পারে, এই মাসে আপনি টিভি বন্ধ করেছেন, আর কোনোদিন সেটা খোলেননি, এমন হতে পারে টিভিটা ভেঙেও ফেলেছেন, কারণ এমন এক জিনিস যা বিক্রি করলো সওয়াব নাই, গুনাহ ছাড়া বিক্রিও করা যায় না। সুতরাং এটা থেকে দূরে থাকবেন, এটাকে একেবারেই বন্ধ করে দিন। এমন হতে পারে আপনার সন্তানকে এই মাসে তৈরি করেছেন যে কোনোভাবেই সে আর অ্যান্ড্রয়েড সেট নিবে না, এরকম তৈরি করে ফেলুন, এটা আপনার জন্য উপকারী।
পরকালের জন্য উপকারী, আপনার আখিরাতের জন্য এটা নাজাতের কারণ হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমara আল্লাহু আযza ওয়া জাল্লা ফি কিতাবিহি وثنى بملائكة المسبحة القدس وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم اغفر لنا اجمعين। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি রমজান পাওয়ার তৌফিক দান করুন। আর রমজান থেকে সর্বোচ্চ উপকৃত হওয়ার তৌফিক আমাদের দান করুন। আর রমজানের সমস্ত আমলগুলি করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আপনি সমস্ত আমল কবুল করুন। রমজান আমলগুলি কবুল করুন। আল্লাহ আমাদের আমলকে রিয়া মুক্ত করে দিন। আল্লাহ আমাদেরকে হারাম কাজ, হারাম কথা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আর রমজান মাস আমাদের জন্য পরিবর্তনের মাস হিসেবে আল্লাহ আমাদের জন্য কবুল করুন। আমরা রমজানের পরে আরো ভালো হয়ে যেতে পারি তৌফিক আমাদের দান করুন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন, আমলগুলি কবুল করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন। বিশেষ করে এক বোন আমাদের ছাত্রী আছে, তার সেখানে পড়েন, তিনি দোয়া চেয়েছেন আল্লাহ এখানে আমাদের কাছে পড়েন মসজিদে মুসল্লিও, তাকে আপনি তার আত্মীয় স্বজনকে অসুস্থ আছে তাকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ আমাদেরকে আপনি সুস্থতা দান করুন, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত এগুলো থেকে উদ্ধার করে দিন। আমাদের যারা কবরে শুয়ে গেছে আত্মীয় স্বজন তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের আব্বা যান যারা আত্মীয় স্বজন যারা শুয়ে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন।